চললাম শিব ঠাকুরের নয়া তীর্থ নন্দী হিল, কর্ণাটক শহর ব্যাঙ্গালোর থেকে 90 কিলোমিটার দূরে। পুরোটাই যেতে হবে গাড়িতে করে, কোনো রেগুলার ট্রান্সপোর্ট নেই, গাড়ি ভাড়া করে আপনাকে যেতে হবে। ঝলমলে বিকাল, যেতে যেতে দেখুন 4টে, দুদিকে যেখানে যাচ্ছি যেতে লাগবে 2 ঘন্টা। আর যদি এরকম জ্যাম হয় ঘন্টাটা একটু চেঞ্জ। যদি গল্প করতে ভালোবাসেন, গল্প করতে করতে চলুন, ভালো লাগবে। এক সময় পৌঁছে যাবেন নন্দী হিলে, যেখানে আছে সদ্গুরুর আস্তানা। শিব ঠাকুরের কর্মকাণ্ড নিয়ে সেখানে একটা প্রদর্শনী হয় সন্ধ্যা 7টায় প্রতি রবিবার। সপ্তাহে একদিন সেখানে হয়, অন্যান্য দিনে চলে যোগ চর্চা বা নানা অনুষ্ঠান। আর এই বিশেষ অনুষ্ঠানটার ব্যবস্থা হয় প্রতি রোববার। আপনি যদি যান ব্যাঙ্গালোর, একবার ঘুরে আসবেন। অনেক মানুষ যায় সেসব দেখতে। আমরা পথে এক জায়গায় দাঁড়িয়েছি। আমি যার সহযাত্রী, সে একজন ইউটিউবার, একটা ড্রোন কিনেছে, তার একটা পরীক্ষা নিরীক্ষা চলছে। ওই দূরে ড্রোন ছবি তুলছে। এলো ড্রোন সাজিয়ে ঘর গাড়ির মধ্যে রেখে আমরা চললাম আবার। দূরে পাহাড়। আসলে কর্ণাটকে বা বেঙ্গালুরে এত পাহাড়ের জন্যই হয়তো খানিকটা একে বলে চিরবসন্তের দেশ। হ্যাঁ, সারা বছরই এখানকার আবহাওয়া খুব সুন্দর থাকে, খুব গরম থাকে, কখনোই গরম হয় না। কেমন লাগছে আপনাদের দেখতে? চারিদিকে সবুজ সুন্দর রাস্তা দেখুন, নিট অ্যান্ড ক্লিন বলতে যা বোঝায় তাই। কোথাও ময়লা নেই, কিছু নেই, ট্রাফিক খুব ভালো। আর তার সঙ্গে দুই দিকে সবুজ, সবুজের ছড়াছড়ি, আর মাঝে মাঝে পাহাড়। ওই যে পাহাড় যেমন দেখা যাচ্ছে, পাহাড়। আবহাওয়াটা খুব মিষ্টি। আইফোনের ফ্যাক্টরি এদিকটাই কোথাও। না না, স্কুল বাস। বলেছিলাম বলতে না। আমি তো বললাম চলে যা, মেঘ চলে যেতে বললাম, বৃষ্টি নামতে বলিনি তো। ওই যে ট্রেন লাইন, দূর থেকে এই পাহাড়গুলো দেখছিলাম। এটা কি 1000 বছর আগে ফর্ম হয়েছিল? ইজিলি একদিনে। আচ্ছা, পাহাড়ের উপরে একের উপরেরটা কালো কেন? কথা এটা রং করেছে। এখনটা চলে যাবো আমরা। এটাও এই বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পর পর পাহাড়, একটার পর একটা পাহাড়। আর এদিকে বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকে মেঘ, এতক্ষণে মেঘ ছিল, এখন ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে। পথে যেতে যেতে পড়লো আঙ্গুর ক্ষেত। যাচ্ছে আঙ্গুরের ক্ষেত দেখতে। গোলাপ বাগানের ভিতর দিয়ে। এই ছিল না,
একটু এগিয়ে গিয়ে একটু গায়ে হাত দাও। হ্যাঁ, এবার হাত দাও। কি সুন্দর বলো। হ্যাঁ, এই জায়গাটা দেখো কি পরিমাণ। তলায় প্রচুর আঙ্গুর পড়ে আছে, কিন্তু আমরা কুড়াচ্ছি না। যদি মালিক কখন এসে যায় তাহলে বিপদে পড়ে যাব, সেই জন্যে। এটা কি মন্দির? এটা মনে হচ্ছে তিরুপতির মূর্তি, মুখটুকু দেখা যাচ্ছে না। বাগান দেখতে দেখতে আমাদের ডেস্টিনেশনে আর যাওয়া হবে না। যেখানে যাব সেখানে হয়তো অন্ধকার হয়ে যাবে। এই 80 কিলোমিটার দূরে, 90 কিলোমিটার দূরে যেতে গিয়ে শেষ পর্যন্ত দেখা যাবে পথেই কেটে গেছে দিনটা। চলো চলো, এবার যাওয়া যাক। আঙ্গুর খেতে কোনো পাহারাদার নেই। আমরা এতক্ষণ ভিতরে ঢুকলাম, ছবি তুললাম, কিন্তু কেউ সে বললো না যে আপনারা কি করছেন, নিচ্ছেন কি নিচ্ছেন না দেখার নেই। কিন্তু পাহারাদার ঠিক আছে। চলুন আমরা সেই পাহারাদার কাছে যাই। এই যে দেখতে পাচ্ছেন পাহারাদারকে, চোখ পাকিয়ে দাঁড়িয়ে আছে। দেখুন পাহারাদার। এরপর কে যাওয়ার সাহস হবে? বাপরে বাপ। আমরা বরং পালাই। চলো এবার উঠি। কই? হ্যাঁ, এটা তোমাদের মালিক দিল। ওই ছেলেটা অ্যারোস্পেস নিয়ে পড়ে। হ্যাঁ, অ্যারোস্পেস নিয়ে পড়ে। চাষবাস করে। এখানটাই বোয়িং কোম্পানি আছে না, প্লেন বানায় তো এখানে। হায়দ্রাবাদ শেখাটা জরুরি। শেখাটা জরুরি। আমার মতো এন্দো আন্দো নাইকো পালকো হবে। ও তো শিখতে পারে অল্প। এই প্রথম ধুলো পেলাম। এই গাড়িগুলো মোটামুটি ওখানেই যাচ্ছে, আমরা যেখানে যাচ্ছি। বিশ্রী ধুলো। গাছের গোড়ায় ভগবানরা গড়াগড়ি খাচ্ছে। এটা ব্যাঙ্গালোর ডিস্ট্রিক্টের নর্থে, উত্তরে। এই রাস্তা দিয়ে তো আগে আসেনি। 2 কেজি আম 100 টাকা। আমরা এই পাহাড়ের কাছেই আসবো। এটা আমাদের গন্তব্যস্থল, কিন্তু আসতে আসতে দেরি হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেছে। কিন্তু ডোবা সূর্যের যে আলো আছে, ওই রেশ আছে, তাতেই আমাদের দেখতে হবে, কিছু করার নেই। আর ঘন্টাখানেক আগে আসতে পেলো, পাহাড়টা ভালো দেখতে পেতাম, সৌন্দর্যকে উপভোগ করতে পারতাম।
খুবই। তা কি ভগবান দেখে এটা কি আমিষ খাবি নাকি? এটা কি নিরামিষ খেতে। এটা কি রেস্টুরেন্ট না মন্দির? এইটাই এন্ট্রি, ও এটাই আমাদের এন্ট্রি। এই যে আদি- এই হলো এন্ট্রি। The Order of Yoga. কি লেখা? The Order of Yoga. কিচেন আহ, এটা আছে এটা উডুপি রেস্টুরেন্ট। না? এত সুন্দর কিন্তু হেভি অলরাইট। আমাদের এই পাহাড়ের পেছনে যেতে হবে, কিন্তু গোপ্রোর ছবি আর দেখার মতো থাকবে না। এইটা কি একদিনে চড়া হবে? এই জায়গাগুলো বুঝলাম ড্রোন করবো। এই পাহাড়ের পিছনে যে আমাদের গন্তব্যস্থল। যারা ট্রেকিং করে তাদের জন্য খুব ইজি হবে এটা চড়া। আচ্ছা ভাই এগুলো এরকম খোসা খোসা কেন? এই যে এগুলো কেন? জানি না, পাথর ভেঙে নিয়ে গেছে, পাথর নিয়ে নিয়েছে নাকি? নিয়ে বোধহয় এইসবগুলো বানিয়েছে। আমরা লাস্ট ছেলেগুলো আরো সুন্দর দেখতে হয় কেন? ছেলেগুলো সুন্দর হয়। পাথর খুবলে খুবলে নিয়েছে উন্নয়নের জন্য। ন্যাচারালি এরকম। প্রকৃতির সৃষ্টি নষ্ট করে উন্নয়ন চলছে। তোমার ভিডিও কেউ দেখবে না। কার ভিডিও? তোমার ভিডিও তাই তুমি শুনছো তো, তাতেই খুশি। শুনতে পাচ্ছি না, তুমি কি বলছো? ও আমি ভিডিও তুলছি সবার জন্য, জনগণের জন্য, তোমাদের জন্য তুলছি না। হ্যাঁ, তুমি এইভাবেই কথা বলো তো ভিডিওতে। কিভাবে? স্টাইল করে বলো কেন? এই যে আমি কোনো স্টাইল করে বলি না রে বাবা, আমি তো স্বাভাবিকভাবেই বলি। তো তোমরা বলো না একদম স্টাইল, লোকে হাসবে আমার ইয়ে শুনে যে গৌতম। তুমি যেমন তেমনই বলো, আমার সাথে যেভাবে ঝগড়া করো সেইভাবে বলো, দেখবে একটা ইউটিউব চ্যানেল আছে তাতে শুধু স্বামী স্ত্রীর ঝগড়া দেখায়। আমি বলেছিলাম চলো আমরা ঝগড়া করি। হ্যাঁ, ঝগড়া করে যদি তোমার সাথে ঝগড়া করেও লাভ নেই। ঝগড়াও করবে না, তোমার সাথে ঝগড়া করেও লাভ নেই, তুমি তো রেকর্ডেড ঝগড়া হবে না, এমনি ঝগড়া করবে, রেকর্ডেড ঝগড়া হবে না। এটাই করি। আমার মনে হয় আমি চলে যাবো 2 দিনে। কোথায়? এখানে? হ্যাঁ। এই পাহাড়ে কি উপরে উঠে ঠিক হ্যাঁ ট্রেকিং করে? করতে পারবে। লোকে এখান দিয়ে উঠছে, সব দেখছে উপরে, আমরা তো এরকম বরফের উপর দিয়ে আমি আর এই তো। তো উঠেছিলাম। সব উঠছে উঠছে। মামা ভাগ্নে পাহাড়, অনেক মামা অনেক ভাগ্নে। আরে বাস সুন্দর। এইখান থেকে ট্রাফিক নাকি? এইখান থেকে ট্রাফিক শুরু? ওই যে ওখানে, এখান থেকে ট্রাফিক। এখান থেকে ট্রাফিক শুরু, আমরা যাব ওই ঘুরে ওইখানে নিচে, ওটাই গাড়ি দাঁড়িয়ে আছে। কত গাড়ি, একদম পুরো এখানে চারিদিকে পাহাড়, মাঝখানটা গর্ত, সেই গর্তের ভিতর শিব ঠাকুরের বাস। হ্যাঁ, মানে শিবের একটা মন্দির আছে, মূর্তি আছে ওই দূরে, দেখা যাচ্ছে না, আলোর সাথে মিশে গেছে, মানে আলো না অন্ধকারের সাথে মিশে গেছে, দেখা যাচ্ছে না। গর্ত বলে না উপত্যকা বলে। হ্যাঁ, ও বইয়ের ভাষা উপত্যকা, কিন্তু আমাদের কাছে গর্তই তো মনে হচ্ছে। চারিদিকে পাহাড়, এখানে মোটামুটি জল ধরে রাখলে কৃষির কাজে লাগতো, তা তো এখানে রাখবে না। যেখানে জনজাতি আছে সেই সব জায়গায় ড্যাম বানাবে, তাদের উচ্ছেদ করে জল ধরবে। দেশের হালচাল। ছিল না, এখন করেছে। দেখুন নিচে এইসব জায়গায় পার্কিং করেছে। আমি গত বছর কি 1.5 বছর আগে যখন এসেছিলাম তখন ছিল না এটা। ভীষণ ট্রাফিক হয় এখানেও, অনেকে গাড়ি রেখেছে। ট্রাফিক হবে না কেন? এখানে তো সবাই ব্যক্তিগত গাড়ি ছাড়া আসে না, কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই। যে আসবে তাদের গাড়ি নিয়েই আসতে হবে। সুতরাং হ্যাঁ হ্যাঁ, অটো ছিল, অটো আছে, এবার বাসও আছে। পার্কিং দেখুন, গাড়ি
গাড়ি থেকে মানুষ বুঝতে হবে, আর একটা আমরা মানুষের এখানটায় রেখে হেঁটে যাবো, তাহলে একটু বোধহয় সুবিধা হবে। এখানে পার্কিং করবে আর রেখে যাও। পার্কিং ফি 50। অ্যাডভান্স মাথা নাড়লো। তো গাড়ি তো ঢোকাচ্ছে, জায়গা আছে তো। এখানে কিছু একটা চাষ হচ্ছে, কি চাষ বুঝতে পারছি না। আমরা ওই উপর থেকে এলাম এখান দিয়ে, এবার এই দিকের থেকে চলো চলো হাঁটতে থাকো। না না, হারিয়ে যাবে। আর না রে বাসা। ব্যাপারটা আমার কাছে কেমন লাগছে, আমরা এলাম প্রায় 100 কিলোমিটার দূর থেকে, আর এই যে হাজার হাজার মানুষ দেখছেন, এরা আসছে, প্রত্যেকে আসছে। এখানে পাবলিক ট্রান্সপোর্ট নেই, সবাই প্রাইভেট কারে এসছে। হ্যাঁ, অসংখ্য মানে আসছে, এখনও আসছে। কি দেখতে আসছে? এই পাহাড়ের কোলে এই যে একটা শিব ঠাকুরের মাথা তৈরি করে রেখেছে, এইটাই শিব মন্দির, আর এইটা দেখার জন্যেই এত ভিড়। আমরা কত ধর্মপ্রাণ মানুষ, ভগবানের ইচ্ছায় ভগবানের কাছে চলে এসেছি। হ্যাঁ, যে ভগবানকে তৈরি করলো মানুষ পাথর দিয়ে, মাটি দিয়ে, ওইখানে তার গায়ে চড়ে পায়ে চড়ে এটা তৈরি করলো, আর তাকে দেখার জন্য আমরা পাগল হয়ে গেছি। হ্যাঁ, শয়ে মাইল দূর থেকে আসছি, গার্ডের পয়সা ব্যয় করে, সময় ব্যয় করে ভগবানের পায়ে শ্রীপাদপদ্মে প্রণাম করার জন্য আমরা চলে আসছি। কি আর করবে, ভগবানের ইচ্ছা, তার ইচ্ছা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। সৃষ্টিকর্তার ইচ্ছায় সৃষ্টিকর্তা আমাদের এখানে টেনে নিয়ে আসছে, তাই এখানে চলে এসছি। দেখি এরপরে আর কিছু হয় কিনা। এই হচ্ছে আমাদের টিম, আমরা যে এসছি 6 জন, 5 জন, আর আমি ক্যামেরার পিছনে একজন। দেখে মনে হচ্ছে ঠান্ডা আছে, কিন্তু এখানে দেখুন গৃহিণী, আগে দেখে মনে হবে ঠান্ডা আছে। হ্যাঁ, এই যে শব্দ হচ্ছে, এর কপিরাইট পেয়ে যাবে। এই রে মেরেছে, তাহলে তো আমার কথা বলাগুলো সর্বনাশ হয়ে যাবে। ঠান্ডা পড়েছে, আমি এখনো শীত বুঝতে পারছি না। আমার ঠান্ডা লাগছে লাগছে। এখানে একটা বিশেষ অনুষ্ঠান হয়, সেটা আমরা এখানে দেখালাম না, আলাদা একটা ভিডিওতে দেখাবো। বাড়ি যাওয়ার পালা। টয়লেটের একটা সমস্যা, তবে প্রচুর লোক তো আসে এখানে। আপনি শিব ঠাকুরকে মুখোমুখি দাঁড়িয়ে ডান দিকে চলে আসুন, ওখানে টয়লেটের ব্যবস্থা আছে, লেডিস জেন্টস দুটোই আছে। শিব থাকবে, তার ষাঁড় থাকবে না, শিবের ষাঁড়। অনেকগুলো আছে, ওই দিকেও আছে, ওইগুলো। আর বাড়ি ফেরার পালা।
পেটের মধ্যে চোচো করছে। পথে বেশ কয়েকটা রেস্টুরেন্ট দেখলাম, খুব ভিড়। এইটা একটু ফাঁকা দেখে ঢুকে পড়লাম। এখানে প্রচুর ভিড়, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে। একটা কুড়ে ঘরের মতন এদিকে ওদিকে আছে। পাশের একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে গিয়ে জায়গা পাইনি, অবতকতা এখানে এলাম। সেখানেই ঢুকে অপেক্ষা, সব ক্লান্ত হয়ে বসে আছে। সদ্গুরু, আমাদের যাত্রা শেষ।